ছাত্রীর বিরুদ্ধে ক্লাস চলাকালে বই, খাতা, ব্যাগ ছুঁড়ে মারার অভিযোগ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সাজু সর্দার। অভিযুক্ত একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। এই ঘটনাকে চরম অপমান হিসেবে উল্লেখ করে প্রক্টর অফিসে অভিযোগপত্র জমা দিয়েছেন অভিযোগকারী শিক্ষক সাজু সর্দার। অভিযোগপত্রে তিনি জানান, ক্লাসের শুরুতে আমি শিক্ষার্থীদের মনোযোগ ক্লাসে কেন্দ্রীভূত করার পর রোল কল করা শুরু করি। ধারাবাহিক রোল কলের এক পর্যায়ে আমি রোল 131 তাসনিম জাহান মিমকে ডাকি, কিন্তু ক্লাসের দ্বিতীয় বেঞ্চে বসে থাকা তাসনিম জাহান মিম রেসপন্স না করে চুপ থাকে। আমি পুনরায় মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, কিন্তু তাসনিম জাহান মিম উত্তর না দিয়ে হঠাৎ করে আমার দিকে বই, খাতা ও ব্যাগ ছুঁড়ে মারে এবং অসংলগ্ন আচরণ করা শুরু করে। অভিযোগপত্রে শিক্ষক সাজু সর্দার আরও জানান, এক পর্যায়ে জনাব মিমের হাতে বড় বড় নখ লক্ষ্য করে আমি মন্তব্য করি যে, ওনার নখ এত বড় কেন? সাবধানে ধরুন, না হলে আপনাদের ক্ষতি হতে পারে। এই পর্যায়ে জনাব মিম চিৎকার করে বলে, আমার হাতে বড় নখ, তাতে তোর কি? উক্ত কথা শোনার পর আমি হতভম্ব ও অপ্রস্তুত হয়ে পড়ি। অভিযোগপত্রে শিক্ষক সাজু সর্দার আরও লিখেছেন, এরপর তখন উক্ত শিক্ষার্থীর সহপাঠী ও বন্ধু আবিদ বিন আনাম আমাকে জানান যে উক্ত শিক্ষার্থীর জিনের আসরের সমস্যা আছে। আবিদ তখন ইউটিউব থেকে দ্রুত গতিতে কিছু একটা বাজানো শুরু করে। উক্ত ঘটনার পর আমি আবিদকে মিমকে হলে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি এবং কিছুক্ষণ পর তারা ক্লাস থেকে চলে যায়। অভিযোগের বিষয়ে শিক্ষক সাজু সর্দার জানান, আমার সাথে যে বিষয়টি ঘটেছে সেটার জন্য আসলে এইভাবে সামনাসামনি কথা বলাটা আমার জন্য বিব্রতকর। তারপরও আসলে বাধ্য হয়ে বলছি যে আমি ক্লাসে আমি যে অভিযোগটা দিয়েছি সেই বিষয়ে আমি খুবই ক্লাসের মধ্যে খুব বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। তো আমি মানে শিক্ষক হিসাবে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা অবশ্যই আমাদের জন্য খুবই মানে সম্মানজনক নয় এবং এই বিষয়টাতে আমি খুবই ব্যথিত। আমি চাই যে আমাকে যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, আমি এটার বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এবং আমি আশা করি যে আমি যেহেতু এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে আমার অভিভাবক এখানে, তো সেই জায়গা থেকে অভিভাবক হিসাবে অথবা তারা আমার অথরিটি হিসেবে তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি ইন্টেনশনালি এগুলো করিনি। আমি মানসিকভাবে অসুস্থ এবং এটাই হচ্ছে মেডিকেলি অসুস্থ। আপনি বলতে পারেন যদি আমাদের এটাকে অ্যাবনর্মালিটি বলে হচ্ছে সেই জায়গা থেকেও আমি অসুস্থ এবং এইটার দুটারই প্রমাণ আমার কাছে আছে। আপনারা চাইলে আমি এটা প্রকাশ করতে পারি আপনাদেরকে। এখন আপাতত তো আমি দিতে পারবো না, দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে ইন্টেনশনালি তো এটা জায়গা নাই। তো এটা হচ্ছে আমার ক্লোজ কিছু ফ্রেন্ডরা এই বিষয়গুলো জানতো যে আমার এই প্রবলেমটা আছে। সবাইকে তো আর এখানে ডেকে ডেকে এই বিষয়গুলো বলা যায় না। তো স্বাভাবিকভাবে সেদিন হচ্ছে ক্লাসে আমার 2-3 দিন ধরে প্রবলেম ছিল, বেশ অনেক দিন ধরে। তো যখন হচ্ছে এরকম হয়েছে তখন হচ্ছে ওরা আমার ফ্রেন্ডদের কাছ থেকে শোনা যে আমি হচ্ছে প্রথমে মেবি আমার সামনে খাতা ছিল, খাতাটা হচ্ছে আমি ছুঁড়ে ফেলছি। এই বিষয়ে হচ্ছে আমার মতামত, একজন শিক্ষক সে সম্পূর্ণভাবে জানে যে আমি অসুস্থ এবং এটা আমি যেহেতু 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, সে আমাকে এখন থেকে চেনে না। সে আমার অ্যাবনর্মালিটি সম্পর্কে ওই দিন হয়তো বা একদম ইয়াভাবে জানছে, কিন্তু আমি যে মানসিকভাবে অসুস্থ সে অবগত আছে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।